এটা বড় আফসোসের কথা বন্ধুরে। না জানি নূর মোহাম্মদ আগের মাসে বেঁচে থাকবে কি না। ও আমার বেটির দল, আমি তোমাদের আব্বা বলছি। ও আমার বন্ধু, ও আমার সন্তানের দল, কচি কাঁচা আমার বয়স হয়ে গেছে, এখন তোমরা আমার সন্তান। যারা আমার বয়সে তারা আমার বন্ধু ভাই, যারা আমার একদিনের বড় তারা আমার বাবজি। হাত পা গুলো ধরে বলছি, সেই দিন মুখ দিয়ে বলতে হবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। 50টা বছর পেয়েছিলাম, 53 বছর পেয়েছি, 62টা বছর পৃথিবীতে তিলে তিলে পার করে দিলাম। মাবুদ, আজকের দিনের জন্য যদি কিছু জমা করে রাখতাম, নামাজটা পাঠিয়ে রাখতাম, রোজাটা পাঠিয়ে রাখতাম, তেলাওয়াত পাঠিয়ে রাখতাম, জিকির জমা করতাম, আর জামিয়াতে যদি 2-5 হাজার দিয়ে আখিরাতের যদি জমা করতাম, আজকে টেনশনে পড়তাম না। টাকা দেওয়ার জন্য বলিনি, কোরআন থেকে বলছি, হাত পা গুলো জড়িয়ে ধরে বলছি, বন্ধু এখনো অনেক সুযোগ থেকে গেছে। এর জন্য একজন দার্শনিক বলছেন, সূর্য কথা বলে, সূর্য কথা বলে, কি বলে, কি বলে? সূর্য প্রতিদিন তোমার সঙ্গে কথা বলে, সকাল সন্ধ্যা। আল্লাহ সময়ের উপরে 3খানা কোরআনের সূরা নাজিল করেছেন। একটা সূরার নাম জোহা, উদীয়মান সূর্য। একটা সূরার নাম সূরা ফাজার, রাতের শেষের সূরা। একটা সূরার নাম সূরা আসার, দিনের শেষের সূরা। রাতের শেষে দিনের শেষে সূরা আল্লাহ দিলেন কেন? এই দুটি সময়ের গুরুত্ব এত বেশি দিলেন কেন? 8খানা তাফসীর বর্ণনা হয়েছে। তার মধ্যে একটা বলছে, যখন ফজর হয়ে যায়, তুমি যেমন কাজের প্ল্যান করবে, ওই রকম যেন তুমি তোমার আখিরাতের প্ল্যান করে নাও। আজকে দিনটা কেমন করে কাটাবো, কোন কোন কাজ করব, নামাজের প্ল্যানটাও করে নাও। আজকের দিনে যেন নামাজ বাদ না যায়। যখন পশ্চিম গগনে সূর্য ডুবে যাবে, তুমি যেমন তোমার দোকান থেকে মালগুলো কিনা হয়েছে কিনা, এ বিষয়টা যেমন তুমি বারবার ব্যাগটা দেখবে, আজকের কাজগুলো গোছানো হলো কিনা, তেমনি তুমি আখিরাতের আমলগুলো দেখে নিও। কারণ সূর্য দিনে 2 বার বিশ্ববাসীকে কথা বলে। সূর্য যখন পূর্ব দিকে উঠে, তখন বলে, হে বিশ্ববাসী রে, নসিব ভালো, আজকে রাতে তোরা মরিসনি। আবার তোদের আল্লাহ তোদেরকে একটা সুযোগ দিয়েছে, দিন দিয়েছে, তওবা করলে এখনো ফিরে যা। কারণ কবরে যখন আযাব শুরু হবে, একটা মিনিট তুই খালি চাইবে পাবি না। এখন তোকে আল্লাহ সারা দিনটা দিয়েছে, তওবা করলে। যখন পশ্চিম গগনে সূর্য ডুবে, পৃথিবীওয়ালাকে বলে, পৃথিবীওয়ালা রে, তোর কবর কদিনের রাস্তা তুই জানিস না, তবে আমি শুভেছি, একটা জ্ঞান দিয়ে গেছি, কবরের দিকে তুই একদিনের রাস্তা আগিয়ে গেলি। তাহলে কিয়ামতের মাঠে 2টা চাইলে, 3 নম্বরটা চাইবে জাহান্নামের ভিতর থেকে। কিয়ামতের মাঠে 2টা চাইলো, আর একটা চাইবে জাহান্নামের ভিতর থেকে। প্রথমটা চাইলো মওত আসবে না, জাহান্নাম আসবে। দ্বিতীয়টা চাইলো, আল্লাহ কেন কিছু পাঠিয়ে রাখিনি, আর নাই, হাতছাড়া হয়ে গেছে। 3 নম্বরটা বলে দিয়ে আমি আপনাদের কাছ থেকে সমাপনী দিব। 3 নম্বরটা সূরা হাদীদে আছে, কি? বিসমিল্লাহির রহমানির রহিম। فَالْيَوْمَ لَا يَأْخُذُ مِنْكُمْ فِدْيَةٌ وَلَا مِنَ الَّذِينَ كَفَرُوا مَأْوَاكُمُ النَّارُ وَبِئْسَ الْمَصِيرُ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছেন বিশ্ববাসীকে, শুনেলে যে একদিন তোরা দিতে চাইবি, একদিন তোরা দিতে চাইবি, আমি নিব না।
কখন দিতে চাইবে? যখন মানুষ জাহান্নামে চলে যাবে তখন ও নিজের মাথাটাকে কাজে লাগাবে, হায় রে এটা তো জাহান্নাম। বিশ্ব নবী বলেছেন সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, আর সাদকা তো তারাদ্দুল বালা। আলেম ওলামারা বলতেন যে বিপদে পড়লে সাদকা করিস, তখন ওই জাহান্নামী জাহান্নাম থেকে বলবে মাবুদ, মাবুদ রে তোমার ডাকে যেদিন আমি পৃথিবী থেকে চলে এসেছি, আমার বউ বিটি ছেলে পিলে বাপ মা জমি জায়গা নাতি পোতা ঘর বাড়ি যা কিছু ছিল সব ফেলে দিয়ে চলে এসেছি। পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে, তবে সেই মালগুলি সব তোমার কাছে জমা আছে মাবুদ। তুমি তো জানো আমার সম্পত্তি কোথায় আছে, সবগুলোকে আমি দান করে দিলাম। এমনকি আমার ছেলেকে বউকে বেটিকে জাহান্নামে ভরে দাও, আমার কোনো দুঃখ নাই মাবুদ, তুমি আমাকে বের করে দাও। কিন্তু কোনো উপায় থাকবে না। আল্লাহ বলেছেন ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন, সেই দিন কোনো ফিদিয়া নেওয়া হবে না, জরিমানা নেওয়া হবে না, তোমার আযাব মুক্তিপণ নেওয়া হবে না। ফালিয়াউমাল্লাযীনা মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার ফাবিইসাল মাসীর। জাহান্নামই তোমার ঠিকানা, এটাই তোমার জন্য পরিপূর্ণ ঠিকানা বানানো হয়েছে। ভাইয়া দুটি কথা ছোট ছোট করে বলছি, 1 মিনিট লাগবে। কিয়ামতের মাঠে দুটো আদালত হবে। আর এই যে কথাটা বলছি এটা বুখারী নয়, মুসলিম নয়, তিরমিজি নয়, আবু দাউদ নয়, কোনো হাদিসে নাই, তাফসীরে নাই, কোরআনেরও তরজমা নাই। আমি যতটুকু দুনিয়াতে কলম বইটা দেখেছি এমনি করে নজরে, তার ভিত্তিতে আমি আমার বিবেক থেকে বলছি, হাদিস মনে করে এটা নেবেন না। আমি বলিনি যে এটা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে দুটি আদালত হবে, একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। আমার মনের কনফিডেন্স, আমি এতটাই আল্লাহর উপর আত্মবিশ্বাস রাখি, হুকুকুল্লাহতে 198 জন জান্নাত চলে যাবে। 198 জন জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ এত বড় মেহেরবান, কিয়ামতের মাঠেও মাফ করবেন। সেগুলো শুনলে চোখে পানি আসবে, আনন্দে পানি আসবে। আল্লাহ কিভাবে মাফ করবেন। কিন্তু যেটা হুকুকুল ইবাদ, মাসরাতের জিন্দেগি, লেনদেনের জিন্দেগি, মানুষের সাথে মানুষের ঝগড়া, 198 জন জাহান্নাম চলে যাবে। হুকুকুল ইবাদটাকে এখন থেকে রিপেয়ার করে নি। কে কাকে গাল দিয়েছি, কারো গালে থাপ্পড় মেরেছি, কাউকে ছোট করেছি, কারো জায়গা দাবিয়ে নিয়েছি। কারণ ওই কিয়ামতের মাঠে আল্লাহ যেদিন বিচার করবে সেদিন একটা এলান হবে, কে কার কাছে কি দাবি আছে, এসো আমি পাইয়ে দেব। তুমি শক্তির জন্য পারনি, দুর্বল। তোমাকে তোমার ধনী লোক মেরে খেয়েছে, রাজনৈতিক বলে তোমার গলা চিপে খেয়েছে, বেটাদেরকে নিয়ে তোমাকে কষ্ট দিয়েছে তোমার প্রতিবেশী, তুমি টাকা ধার নিয়ে দেয়নি, তোমার জমিকে দাবিয়েছে, আমি আল্লাহ আজকে বিচারে বসেছি, চলে এসো তোমাদেরকে পাইয়ে দেব। সব পাইয়ে দেবেন। সেই দিন আপনি কি রকম ফেরে পড়বেন জানেন? টোটো থেকে নেমেছেন বাড়িতে, টোটোওয়ালা বলছে ভাই 15 টাকা ভাড়া। হ্যাঁ 15 টাকা হয়নি, 10 টাকা, 2 টাকা, 12 টাকা দিয়ে হাসতে হাসতে চলে গেলেন। ও চলে গেল। 3 টাকার জন্য আদালতে গিয়ে দাঁড়াতে হবে যদি মাফ না করে। 1 টাকার জন্য আদালতে দাঁড়াতে হবে। আর সেই দিন আদালতে দাঁড়িয়ে যাওয়া মানে আপনাকে জেনে নিতে হবে আমি জাহান্নাম যাচ্ছি, শিওর যাচ্ছি জাহান্নাম। আমরা বহু জায়গায় এরকম করে থাকি, উঁচু নিচু কথা বলে মানুষকে কষ্ট দিই। অতএব এগুলো হায়াতে জিন্দেগিতে রিপেয়ার করে নি, হায়াতে জিন্দেগিতে রিপেয়ার করে নি, হায়াতে জিন্দেগিতে রিপেয়ার করে নি। আমার আগে যে বক্তাটা ছিলেন মৌলানা আউয়াল সাহেব, স্বাস্থ্য তো অনেক মোটা, তোকে টাকা মেলাই দিলেন, আমাকে কিছু দিবেন না গো, 1-2 হাজার দিবেন না, শূন্য হাতেই উঠতে হবে।